প্রভু বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ থেকে পাওয়া কিছু শাশ্বত উপদেশের সংকলন উপস্থাপিত করা হল সকলদের উদ্দেশ্যে। ভগবান শ্রীকৃষ্ণ বাণী আপনাদের চলার পথে সঠিক মার্গ দর্শন করাবে এবং আলোর দিশারি হয়ে উঠবে। সর্বদা মনে রাখবে, জীবনে যত কঠিন পরিস্থিতি, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বদা মনে রাখবে, জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। এক গ্রামে সত্যিকারের ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন সুভাষ। তিনি সবসময় মানুষের ভালো করতে চান, সাহায্য করতে চান এবং সবাইকে সুখী দেখতে চান। তবে জীবনের প্রতিকূলতা তার সামনে এসে দাঁড়াল। একদিন সুভাষ হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। পরিবারের আয়ের উৎস বন্ধ হয়ে গেল। তার পরিবারের সদস্যরা খুব চিন্তিত হয়ে পড়লেন। একদিন গ্রামে এক সাধু এলেন। সাধুর কথা সুভাষের কানে এলো এবং তিনি সিদ্ধান্ত নিলেন সাধুর সাথে দেখা করবেন। সাধু সুভাষকে দেখলেন এবং তাকে বললেন, সুভাষ, তোমার মনে বিশ্বাস রাখতে হবে। সঠিক কাজ করলে এবং সৎ পথে চললে ঈশ্বর তোমার পাশে থাকবেন। সুভাষ মনে মনে ভাবলেন, আমি সবসময় সৎ কাজ করেছি, তবে আমার জীবনে কেন এত কষ্ট? সাধু হেসে বললেন, মানুষের জীবনে কষ্ট আসে পরীক্ষার মতো। ঈশ্বর আমাদের পরীক্ষা নেন আমাদের শক্তিশালী করতে। কষ্ট এলে মনে সাহস রাখতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে সব ঠিক হয়ে যাবে। সুভাষ মনে সাহস ফিরে পেলেন এবং পুনরায় তার কাজ শুরু করলেন। তিনি আবারও মানুষকে সাহায্য করতে লাগলেন। তিনি নতুন উদ্যোগ নিলেন এবং তার কঠোর পরিশ্রম ও সততার কারণে ধীরে ধীরে সাফল্য ফিরে এল। একদিন তার গ্রামে একটি বড় উৎসবের আয়োজন করা হয়। সেই উৎসবে সবাই সুভাষের প্রশংসা করতে লাগলেন। সবাই বলল, সুভাষ, তুমি আমাদের সবার প্রেরণা। তোমার সাহস ও বিশ্বাস আমাদের শিখিয়েছে কিভাবে কষ্টের মধ্যেও আশা হারাতে নেই। সুভাষ হাসলেন এবং বললেন, সবাইকে আমি শুধু এই বলবো, জীবনে যতই কষ্ট আসুক বিশ্বাস হারাতে নেই। ঈশ্বর আমাদের পরীক্ষা করেন এবং আমরা যদি সৎ পথে থাকি তিনি আমাদের সাফল্য দেবেন। এই গল্প থেকে আমরা শিখি, জীবনে কখনো হাল ছাড়তে নেই। বিশ্বাস ও কঠোর পরিশ্রম আমাদের জীবনে সফলতা এনে দেবে, ঠিক যেমন সুভাষের জীবনে হয়েছিল। ঈশ্বর সবসময় আমাদের পাশে আছেন, কেবল আমাদের সাহস ও বিশ্বাস রাখতে হবে। সবাই বলো রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, লোভ, ক্রোধ, হিংসা হল মানুষের প্রধান শত্রু, যা নিজের অজান্তে জীবনে সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে, কারণ সময় হল পরম ক্ষমতাবান, যা কারোর জন্য থেমে থাকে না। অরুণ ছোট্ট একটি গ্রামে বাস করত। সে ছিল খুব মেধাবী এবং পরিশ্রমী। তবে তার মধ্যে তিনটি প্রধান শত্রু বাস করত: লোভ, ক্রোধ এবং হিংসা। এই তিনটি শত্রু অরুণের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস, সময়কে নষ্ট করত। একদিন অরুণের গ্রামে একটি বড় মেলা বসল। মেলায় বিভিন্ন ধরনের খেলাধুলা এবং প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছিল। অরুণ সবসময় সবার থেকে ভালো করতে চাইত। মেলায় একটি দৌড় প্রতিযোগিতা ছিল, যেখানে অরুণ প্রথম হতে চেয়েছিল, কিন্তু তার বন্ধু রবি তাকে হারিয়ে দিল। এতে অরুণের মধ্যে ক্রোধের আগুন জ্বলে উঠল। সে ভাবতে লাগল, কিভাবে রবিকে হারিয়ে সে প্রতিশোধ নেবে। অন্যদিকে অরুণের আরেক বন্ধু মনোজ একটি বড় পুরস্কার পেল গ্রামের লেখালেখি প্রতিযোগিতায়। অরুণের মধ্যে হিংসার বীজ বপন হল। সে ভাবল, মনোজের থেকে সে বেশি প্রতিভাবান, তবুও কেন মনোজ পুরস্কার পেল আর সে পেল না। এই হিংসা তার মনকে প্রতিনিয়ত কুরে কুরে খেতে লাগল। অরুণের জীবনে লোভ প্রবেশ করল যখন সে একটি ব্যবসা শুরু করল। সে সবসময় আরও বেশি লাভের জন্য বিভিন্ন অসৎ পথ বেছে নিত। তার কাজের প্রতি নিষ্ঠা কমে যেতে লাগল এবং তার সহকর্মীরা তাকে এড়িয়ে চলতে লাগল। একদিন অরুণের বাবা মা তাকে ডেকে বললেন, অরুণ, তুমি কি বুঝতে পারছো না যে তোমার এই লোভ, ক্রোধ আর হিংসা তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো নষ্ট করছে? সময় কারোর জন্য থেমে থাকে না। একবার নষ্ট হয়ে গেলে তা আর ফিরে আসে না। বাবা মায়ের কথা অরুণের মনে গভীর প্রভাব ফেলল। সে ভাবতে লাগল, সত্যিই তো, তার জীবনের কত মূল্যবান সময় এই শত্রুদের কারণে নষ্ট হয়েছে। সে প্রতিজ্ঞা করল, এই শত্রুদের পরাস্ত করে সে তার জীবনের বাকি সময়গুলো সঠিকভাবে ব্যবহার করবে। অরুণ ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন আনতে শুরু করল। লোভকে পরাস্ত করে সে তার ব্যবসায় সততার পথে ফিরে এল। ক্রোধকে দমন করে সে তার বন্ধুদের সাথে সম্পর্ক পুনরায় স্থাপন করল। হিংসাকে দূরে ঠেলে সে তার নিজের দক্ষতায় বিশ্বাস করতে শিখল। তার এই পরিবর্তনের ফলে অরুণ জীবনের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগাতে শুরু করল।
তার সাফল্য এবং সুখ ফিরিয়ে এলো এবং সে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস সময়কে সঠিকভাবে ব্যবহার করতে শেখল। অরুণের গল্প আমাদের শেখায় লোভ, ক্রোধ এবং হিংসা আমাদের সময়ের সবচেয়ে বড় শত্রু। যদি আমরা এই শত্রুদের পরাস্ত করতে পারি তবে আমরা আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারি এবং সময়ের প্রকৃত মূল্য বুঝতে পারি। সবাই বলো রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যা ঘটেছিল তা ভালোই ছিল, যা ঘটছে তা ভালো চলছে, যা ঘটবে তাও ভালো হবে। ভবিষ্যতের কথা চিন্তা করবেন না, বর্তমানে বাস করা। হিমালয়ের পাদদেশে এক ছোট্ট গ্রাম ছিল। গ্রামের নাম ছিল শান্তিপুর। এই গ্রামটি সবুজ পাহাড়, স্বচ্ছ নদী এবং বিশাল বনভূমির মাঝে অবস্থিত ছিল। এখানকার মানুষজন প্রকৃতির আশীর্বাদে সুখী এবং সন্তুষ্ট ছিল। গ্রামের এক বৃদ্ধ, নাম তার হরিদাস, সবসময় একটি বাণী বলতেন, যা ঘটেছিল তা ভালোই ছিল, যা ঘটছে তা ভালো চলছে, যা ঘটবে তাও ভালো হবে। ভবিষ্যতের কথা চিন্তা করবেন না, বর্তমানে বাস করা। গ্রামের মানুষজন হরিদাসের এই বাণী শুনত, কিন্তু তারা এর গভীরতা ঠিকমতো বুঝতে পারত না। তবে হরিদাসের নাতি অরুণ ছিল একদম ভিন্ন। সে তার দাদুর কথা সবসময় গভীরভাবে ভাবত এবং সে প্রকৃতির মাঝে এর প্রমাণ খুঁজে বের করতে চাইত। একদিন হঠাৎ করে গ্রামে ভয়াবহ ঝড় এলো। প্রবল বৃষ্টি আর তুফানের কারণে গ্রামের অনেক ঘরবাড়ি ভেঙে পড়ল, ফসল নষ্ট হল। গ্রামের মানুষজন ভীত এবং হতাশ হল। তারা ভাবতে লাগল, কিভাবে এই বিপদ থেকে মুক্তি পাওয়া যাবে। অরুণ তার দাদুকে গিয়ে বলল, দাদু, এই ঝড় আমাদের জীবনের সবকিছু নষ্ট করে দিয়েছে। আমরা কিভাবে এর সাথে ভালো কিছু ভাবতে পারি? হরিদাস হাসি মুখে বললেন, অরুণ, প্রকৃতি সবসময় আমাদের কিছু শেখাতে চায়। আমরা যদি এর শিক্ষাকে গ্রহণ করি তবে সবই ভালো হবে। মনে রেখো, যা ঘটেছিল তা ভালোই ছিল, যা ঘটছে তা ভালো চলছে, যা ঘটবে তাও ভালো হবে। অরুণ ভেবেছিল দাদুর কথার অর্থ কী হতে পারে। সে প্রতিদিন পাহাড়ের পথে হাঁটতে বের হতো এবং প্রকৃতির পরিবর্তন লক্ষ্য করত। ঝড়ের পর পাহাড়ের ফসলগুলো নতুন করে জন্ম নিতে শুরু করল। নদীর জল আগের চেয়ে আরও পরিষ্কার এবং স্বচ্ছ হয়ে গেল। বনভূমির গাছপালাও নতুন প্রাণ পেল। অরুণ বুঝতে পারল, প্রকৃতি নিজের নিয়মে চলে এবং প্রতিটি পরিবর্তনই কিছু না কিছু ভালো নিয়ে আসে। ঝড়ের কারণে গ্রামের মানুষজন নতুনভাবে জীবন শুরু করল। তারা তাদের ঘরবাড়ি মজবুত করে তৈরি করল, যাতে ভবিষ্যতে আর কোনো বিপদে পড়তে না হয়। নতুন ফসলের জন্ম হল, যা আগের চেয়ে আরও ভালো ফলন দিল। হরিদাসের বাণীর সত্যতা অরুণ উপলব্ধি করতে পারল। সে জানে, প্রকৃতি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে শিক্ষা দেয়। আমাদের শুধু বর্তমানকে গ্রহণ করতে হবে এবং ভালোর আশায় ভবিষ্যতের দিকে তাকাতে হবে। অরুণের গ্রাম আবার সুখ এবং শান্তিতে ভরে উঠল। গ্রামের মানুষজন হরিদাসের বাণী মেনে চলল, যা ঘটেছিল তা ভালোই ছিল, যা ঘটছে তা ভালো চলছে, যা ঘটবে তাও ভালো হবে। তারা বুঝতে পারল, প্রকৃতির সাথে তাল মিলিয়ে চললে জীবনের প্রতিটি মুহূর্তেই ভালো কিছু খুঁজে পাওয়া সম্ভব। এই গল্পটি আমাদের শেখায়, প্রকৃতি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আশীর্বাদ দেয়। আমাদের শুধু বর্তমানকে মেনে নিয়ে ভালোর আশায় ভবিষ্যতের দিকে তাকাতে হবে। প্রকৃতির নিয়মে সবকিছুই ভালো হয়, যদি আমরা সেটাকে সঠিকভাবে গ্রহণ করতে শিখি। সবাই বলো রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, প্রত্যেক স্ত্রীলোক মাতা দুর্গার আরেক রূপ হয়। যে স্ত্রী লোকের সম্মান করে না, তার সামর্থ্যই বৃথা। ধর্মের উপদেশ দেয়া যায়, আদেশ কিছুতেই দেয়া যায় না। সকলকে নিজের ধর্ম স্বয়ং নিশ্চিত করতে হয়। যে বস্তু সহজেই লাভ করা যায়, সে বস্তুর প্রতি মানুষের মূল্যবোধ থাকে না। সবাই বলো রাধে রাধে। চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারো সংস্পর্শে আসা হয়। জয়ের জন্য বলের চেয়ে অধিক ছলের প্রয়োজন। সুগন্ধ, দুর্গন্ধ ও মানুষের স্বভাব কখনো গোপন থাকে না। পরিস্থিতিকে যদি নিজের অনুকূলে না আনতে পার, তবে তাকে শত্রুর প্রতিকূল বানিয়ে ফেলা। সবাই বলো রাধে রাধে। যে বৃক্ষ তিক্তফল দান করে, সে বৃক্ষকে উৎপাটন করে মধুর ফল প্রদানকারী বৃক্ষকে রোপণ করতে হয়। ওই বৃক্ষকেই অধিক খাদ্য গ্রহণ করিয়ে বা শাখা পোশাখাকে কাটছাঁট করলে মধুর ফল পাওয়া যায় না। আরও কৃষ্ণ প্রেরণামূলক বক্তব্যের জন্য অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন।